আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না সৃষ্টি করলে নাকি আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতেন না, এটা কতটুকু সত্য? এরকম একটা হাদিস আছে, কিন্তু সেই হাদিসকে মুহাদ্দিসগণ, হাদিস বিশারদ বিশ্লেষকগণ এই হাদিসকে জাল হাদিস হিসাবে চিহ্নিত করেছেন। এটি সনদ বিশুদ্ধতার সূত্রে বর্ণিত নয়। লাউলা খলিকতু লামা খলিকাতিল আফলাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সৃষ্টি না হতেন আসমান জমিন সৃষ্টি হতো না। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বলার জন্য মিথ্যা হাদিস বলার কোনো দরকার নাই। কিতাব পড়বেন কোন সময়? সারা রাত্র থাকেন হোয়াটসঅ্যাপে, কিতাব পড়বেন কোত্থেকা? সারা রাত্র থাকেন চ্যাট করতে, কিতাব পড়বেন কোত্থেকা? সব ছাড়েন, কিতাব পড়েন, সব পাবেন। চিনেনই তো না রসুল, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চিনেন না। হায় 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 হায়। শুধু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রশিদিয়ার শুরুতে লেখছেন, অক্ষর মওযু হইতে পারে, কথা অর্থ সহি উঠান ফতোয়ায়ে রশিদিয়া, ওইখানে লেখা আছে। তো প্রশ্ন করছিলেন এক হাদিসের ব্যাপারে, বলছে শব্দ অর্থ অক্ষরগুলা মওযু, কিন্তু অর্থ সহ সহি। লাউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লা, যেই নবীর রহমতের ছোঁয়া না লাগলে কিছুই হতো না।